হরে কৃষ্ণ। আজ হচ্ছে আমাদের গ্রামের কালী পুজো। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে আমার দিদি এসছে, মামা এসছে, আমার পিসির ছেলেরা সকলেই এসছে। তো এখানে এই যে আমার দিদি দাঁড়িয়ে আছে দেখতে পেলে, তার পাশে ছিল আমার মা। আর এই মালাগুলো দেখতে পেলে, এই মালাগুলো আমার জামাইবাবু নিয়ে এসছে মায়ের জন্য। তো এবার মাকে গহনা পরানো শুরু হবে। প্রতি বছর মাকে আমি গহনা পরানোর দায়িত্ব থাকে। অলরেডি মাকে গহনাগুলো আমি পরিয়ে দিয়েছিলাম। তো তারপরে গহনা পরানোর পর মায়ের জোগাড় জানতি থেকে শুরু করে সব কিছুই আমাকেই করতে হয়। তো আমার এই কাজগুলো করতে খুবই ভালো লাগে। তো ঠাকুরের কাজ কার না করতে ভালো লাগে। তো আমাদের পাথাইগাছি গ্রামটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেহেতু কালী মায়ের পুজো। আর প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসের দেখি এই মায়ের পুজো হয়, শেষ মঙ্গলবার বা তৃতীয় মঙ্গলবার ধরেই মায়ের পুজো হয়। তো মায়ের এবার লুচি ভোগ রন্ধন করা হবে। তো সেই জন্য একটা ভাই আছে, ভাই রেডি করে দিচ্ছে। আর এদিকে আমি ফলগুলো বনিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এখানে যেহেতু গ্রামের এই একটি মাত্র পুজো বছরে একবারই হয়, তাই প্রচুর জাঁকজমক করে এই মায়ের পুজো হয়। প্রতিটা পাড়া থেকে ব্যান্ড পার্টি বাজনা থেকে শুরু করে মাইক গান বাজনা সব রকমই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো যে যার মতো করে মজা আনন্দ নিচ্ছে। আর এদিকে মায়ের পুজোও শুরু হয়ে গেছে। মায়ের পুজো রাত্রি 12টা থেকে শুরু হয় এবং সকাল 5টা অবধি সেই মায়ের পুজো হয়। তো মঙ্গলবারে রাতে পুজো হয় এবং বুধবারে সকালের দিকে দধিকর্মা হয়ে রাত্রিবেলাতে মাকে নিরঞ্জন করা হয়। তো এখানে সকলে মিলে বসে পুজো দেখছে মায়ের। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার শেষে রাধে রাধে লিখতে ভুলো না বন্ধুরা।